ওকে পটিয়ে পটিয়ে ও সব গিলবে, ও সব খাবে। আর ডালি হচ্ছে একজন বোকা মেয়ে। আরে আর কাউকে পেলো না, ওকেই বিয়ে করলো। আর এদিকে দাদুর মতিগতি আমি বুঝতে পারলাম না। চুপ কর, শুনতে পারলে কিন্তু হিতে বিপরীত হবে। তুই চুপ কর, তুই তো জানিস গোবিন্দ কেমন ধরিবাজ ফেরিবাজ ছেলে। অনেকে বিয়েতে গিয়ে ডাবল রোল প্লে করেছে, কবিন্দাস হয়েছে। কেমন ছোট লোক ভাবতো। কেপটাও মারলো, আবার বউকেও পটিয়ে নিল। মহা ধরিবাজ ছেলে কিন্তু। মনে হচ্ছে ও নিজে নিজে পুরোটাই খাবে। বড় বাবা, আমার একটা কথা বলার ছিল। আপনার গোবিন্দ যেভাবে রান্নাঘর দখল করেছে, আমাকে তো কিছু করতেই দিচ্ছে না। আমার তো হাত পায়ে বাদ ধরে যাবে, কোনো কাজই করতে দিচ্ছে না তো। আরে বিশ্রাম নেই। তুই তো এই পরিবারের জন্য অনেক কিছু করেছিস, অনেক ত্যাগ স্বীকার করেছিস। এখন একটু বিশ্রাম নে না। কেন, কি এমন বয়স হয়েছে আমার? বিশ্রাম নে। তোর কোমরে একটা ব্যথা আছে, পায়েও তো একটা বাতের ব্যথা আছে। আমার কাছে একটা বিশেষ তেল আছে, সেটা মাসাজ করলে কিন্তু আপনার পায়ের ব্যথাটা অনেকখানি কমে যেতে পারে। হ্যাঁ, এটা বিশেষ তেল, ওই গাছগাছড়া থেকে বানানো মহৌষধি তেল। আপনি যদি বলেন আপনার পায়ে আমি মাসাজ করে দিতে পারি। দাঁড়ান, নিয়ে আসছি। দরকার নেই। কেন সোনামা, আমি কি এতটাই খারাপ যে আপনার পাও ছুতে পারবো না? আরে ও তো ঠিকই বলেছে, ও তোকে এইটুকু করতেই পারে। আরে ওকে এইটুকু সেবা করার সুযোগ দে সন্ধ্যা। এবার মনে হচ্ছে সন্ধ্যেবাসীর মাথাটাও খাবে। ঠিক তাই, ওই গিলবে। অয়েল ম্যাসাজ দিয়ে না শেষ করে দেবে এই পরিবারটাকে। তখন দেখবে আমরা বসে বসে আঁটি চুষবো। এসে গেছি ডক্টর এলএলবি এসে গেছি। কেউ খবর দাও বটে। কেউ খবর দেবে না, সবাই এখানেই আছে। ও, এখানেই আছে বটে, একটা ভালোই আছে। ডক্টর এলএলবি এসে গেছে সাপ্তাহিক চেকআপের জন্য। কই হাতটা দেখি বটে। এসে গেছে আবার সেই টুকে পাস করা ডাক্তার। একে আমি একদম নিতে পারি না। এলেই ওই পেছন ওই ভাইরাস ব্যাকটেরিয়া রোগগুলো সব পেছন আসে। আরে তোমায় দেখলে আমার কি মনে হয় জানো, ওই চারিদিকে রোগ হবে। ডেঙ্গু, ম্যালেরিয়া, কত কি সব রোগ আছে। এসব নিয়ে কোনো পেস্টিক নেই বটে। মানে? হ্যাঁ, কোনো পেস্টিক নেই। রোগের মধ্যে নাম শুনলে আপনার ভালো লাগবে বটে, থম্বোসিস। তোমাকে দেখলেই সেই রাজ্যের রোগের কথা মনে পড়ে। সব তুমি যেন নিয়ে এসছো। তোমাকে দেখলে আমার নিজের রোগের কথা মনে পড়ে। আর কি সব নাম বার করো তুমি। আপনার আমাশা হয়েছে, কাকাবাবু আপনার আমাশা হয়েছে। একটা ভালো রোগের নাম বলতে পারো না? কাকাবাবু আপনার খোসপাচা হয়েছে, খোসপাচা। একটা ভালো রোগের নাম বলতে পারো না? সুন্দর রোগের নাম বলতে পারো না? আর ওইটা কি জানো, কাকাবাবু আপনার গেটে বাত হয়েছে। নিজে তো গেটে, ওই জন্য গেটে বাতের কথা বলে। আপনার আর একটা রোগ আছে বটে। কি? উচ্চ রক্তচাপ বটে। আরে সেটারও তো কোনো ভালো নাম হলো না। এটা ভালো রোগ হলে তাও মানা যায়। আরে আমার নাম প্রতাপ নারায়ণ চৌধুরী। কোন পরিবারে জন্মেছি বলতো? চৌধুরী পরিবার। আমরা জমিদার পরিবার ছিলাম। আমাদের নামে বাঘে গরু সব এক ঘাটে জল খেত। আর কোন রোগের নাম আছে? আর সে তাহলে আপনি কি রোগ চান বটে? সুন্দর রোগের নাম বলো। আরে সে আছে বটে। আমাদের মেডিকেল বইতে হাজারো রকমের রোগ আছে বটে। কি? যেমন আগে বললাম ওই থম্বোসিস, তারপরে ওই সিনড্রোম, তারপর ধরুন সার্কোমা। বাবা কি সুন্দর নাম। তারপর ধরুন সিনড্রোম, হাজারো সিনড্রোম আছে। বাবা সিনড্রোম, থ্রম্বোসিস, সার্কোমা। দাদু কি? দাদু এসব কথা বলবেন না দাদু। কেন? থ্রম্বোসিস মানে কি জানেন? কি? লোকজন মারা যাবে তো। সার্কোমা মানে হচ্ছে ক্যান্সার। সে কি? আর শেষে যে ওই নামটা বললো সিনড্রোম। সিনড্রোম অনেক রকমের হয় দাদু। ওসব রোগ সারে টারে না, ওসব রোগের কোনো দরকার নেই দাদু, কোনো দরকার নেই। সে কি তাহলে? এই ছোকরা, তুমি এত রোগের নাম জানলে কি করে বটে?
ও তো সব জানে। ও একজন সর্বজ্ঞ ব্যক্তি, একটা বেড়ে পাকা ছেলে। বৌদিমণি, সবকিছু জানার কথাই যখন আপনি বললেন তখন আমার একটা কথা এখনো মনে আছে। প্রখ্যাত ডক্টর রায়। ডক্টর রয় মানে ডাক্তার বিধানচন্দ্র রায়? মারবো না একটা, টেনে এক চড় লাগাবো। তখন তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আরে পুরো কথাটা শেষ করতে দিন না। হ্যাঁ, শেষ করতে দে। তারপর কি? তারপর মানে ওনার কাছে যিনি ট্রেনিং নিতেন তার যে ছাত্র ডক্টর স্টিফেন, স্কটল্যান্ডের লোক ছিলেন, ধপধপে ফর্সা, দেখলেই মনে হতো রোগ সেরে যাবে। তারপর কি হলো? তারপর ওনার বাড়িতে বল না। না এই কথাটা বলতে কেমন লজ্জা করছে। না বলে ফেলো। হ্যাঁ, বলে ফেল। এতটা যখন বলেছিস বাকিটুকু বলে ফেল। না যতই হোক, উনি তো নিজে একজন ডাক্তার। ডাক্তার না, টুকে পাস করা ডাক্তার। এই তুই বল না স্টিফেনের বাড়িতে কি হয়েছিল, আমার খুব আগ্রহ হচ্ছে শুনতে। ওই ওনার বাড়িতে যখন আমি রান্না করতাম। তুমি স্কটল্যান্ডে ডক্টর স্টিফেনের বাড়িতে রান্না করতে? আরে বাবা, উনি জন্মসূত্রে স্কটল্যান্ডের ছিলেন, থাকতেন তো কলকাতাতে। হ্যাঁ, আগে দার্জিলিং এ ছিলেন, পরে কলকাতায় চলে এসেছিলেন। তো ওনার বাড়িতেই, ওনার কাছেই সবকিছু শিখতাম। তা উনি খুব সজনে ডাঁটা খেতে ভালোবাসতেন। হ্যাঁ, ডাক্তার সজনে ডাঁটা? হ্যাঁ দাদু, সজনে ডাঁটা। তারপর আমাকে বলতেন, গোবিন্দ বকফুল ভেজে দে, গোবিন্দ পাট পাতা ভেজে দে, গোবিন্দ। তা তোমায় বাংলায় বলতো না? ছেলেটা না মহা ধরিবাজ। আরে না, ইংরেজিতেই বলতো। তাই নাকি? আচ্ছা বলো তো, পাট পাতা বকফুলের ইংরেজিটা কি? আরে এত প্রশ্নের কি দরকার আমি বুঝতে পারছি না। পাট পাতা বকফুলের ইংরেজিটা থাক না। আচ্ছা তুই বল তারপর কি হচ্ছিল? তারপর আবার কি, ওনার বাড়িতে বসে বসে ওই কিঞ্চিত জ্ঞান অর্জন করে নিলাম চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে। ওই গড়পড়টা সব বাঙালির মতো নিজে চিকিৎসা করো না বটে। আরে না, ছি, কি বলছেনটা কি? রাম চিকিৎসার জন্য তো আছেন ডক্টর LLB। ওরে বাপরে বাপ! কি হলো? ওরে বাপরে বাপ! কি হলো? টুকে পাস করা ডাক্তার, বেড়ে গেছে প্রেশার? হ্যাঁ, প্রেশার একদম কুল বটে। কুল মানে? 80 100 করে। কি করে কমলো? আরে কি করে কমলো? কি ওষুধ এরকম তো আগে কখনো দেখিনি। আরে ওষুধ তো আছে, সে আমি যদি সেই ওষুধের একবার নাম বলি তাহলে এই চুমকি দিদিমণি, ওই সোনামা আর এই রোহিণী বৌদিমণি সবাই চিৎকার করবেন, চিৎকার। আরে ওষুধের নামটা কি বটে? যে কোনো রোগের যে কোনো চিকিৎসা আছে। এই চুলকানি থেকে শুরু করে, খোসপ্যাঁচা থেকে শুরু করে, গাঁটে ব্যথা থেকে শুরু করে, উচ্চ রক্তচাপ থেকে শুরু করে, স্নেহ জাতীয় সমস্যা থেকে শুরু করে, হৃদ সমস্যা থেকে শুরু করে, যে কোনো রোগের সমস্যার একটাই নাম, কি? গোবিন্দ। ওরে বাপরে বাপ, কি চাল ছেলে বটে! ওরে বাপরে বাপ, কি চাল! আরে লাফিও না। পেশেন্ট সুস্থ নাও, অসুবিধা হয় নাকি? খোলো। হ্যাঁ, যাও অফিস থেকে মোসাহেবের কাছ থেকে টাকা নিয়ে না। দাদু, আপনার মোসাহেব আছে নাকি? আরে মোসাহেব না, ওর নাম হচ্ছে মোসাহেব। আচ্ছা ঠিক আছে দাদু, চলুন আপনাকে একটু যোগ শিখিয়ে দিই। যোগাসন। এই যোগাসনের কথা যেই মনে পড়লো, প্রখ্যাত যোগগুরু যিনি এখন সারা পৃথিবীকে যোগ শেখাচ্ছেন, ওই যোগের দ্বারা রোগ মুক্তির উপায় তিনি। কি হলো দাদু? নিতে পারেনি। এটাই তো দুঃখ দাদু, গোবিন্দকে কেউ নিতে পারে না। চলুন আপনাকে একটু হাঁটিয়ে আনি, তারপর আবার সোনা মায়ের পায়ে মাসাজ করে দেবো। Dance with Portugal Bindo.